এত সুন্দর একটা নাস্তা যদি সেটা আবার বিকেলে চায়ের সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু বেশ মজা। আর এটার ঘ্রাণটা জাস্ট অতুলনীয়, মানে এটার ঘ্রাণটা যে এত সুন্দর হয় এটা আসলে না বানালে কেউ বুঝতেই পারবে না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। চলে আসলাম আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি এখানে মুসুরের ডাল নিয়ে নিয়েছি। প্রথমে তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা দিয়ে কী হবে। এটা দিয়ে আজকে আমি বড়া বানাবো। তো মুসুরির ডালের সাথে আমি 1 কাপ পরিমাণ নিয়েছিলাম মুগ ডাল। আর মুগ ডালটা দেওয়ার কারণে কিন্তু এটা ঘ্রাণটা একবারে খুব সুন্দর হবে। আর মুগ ডালটা তোমরা সবাই জানো যখন ভাজা হয় তখন কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় মুগ ডাল থেকে। এই জন্য আজকে মুগ ডালটা মুসুরির ডালের সাথে আমি দিয়েছি, যাতে যখন ভাজা হবে অনেক সুন্দর একটা ঘ্রাণ হবে আর খেতেও বেশ মজা লাগবে। এমনিতেও কিন্তু মুসুরির ডালের বড়াটা খেতে বেশ মজা, তার সাথে যদি আবার মুগ ডাল দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নাই, ঘ্রাণে একবারে ভরপুর হয়ে যাবে। সবসময় কিন্তু আমি এই বড়াটা মুসুরির ডালটা দিয়ে বানাইছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি মুগ ডাল ব্যবহার করছি এটার সাথে। আর এটা খাওয়ার পরে তো আমি এটার প্রেমে পড়ে গেছি একবারে। মানে এটা যে কী পরিমাণ মজা, যখন ভাজা একটা ফ্লেভার ছড়া ছিল মাশাআল্লাহ। যাই হোক, এখানে আমি মুগ ডাল আর মুসুরির ডালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। মুসুরির ডালটা বেশি নিয়েছি আর মুগ ডালটা কম নিয়েছি। আমি 3 ভাগের 2 ভাগ নিয়েছি মুসুরির ডাল আর 1 ভাগ নিয়েছি মুগ ডাল। তারপরে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু শিলপাটায় বাটতে পারো। যাই হোক, আমি একটু আস্তে আস্তেই রাখছি, যখন খাবো তখন দাঁতের নিচে পড়লে বেশ ভালো লাগবে, এই জন্য আর কি। এরপর আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়েছি মরিচ কুচি, আদা রসুন জিরা বাটা, লবণ, আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর একটু হলুদ। এটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো মাখানো হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে একটু দিয়েছি হালকা ম্যাগি মশলা, মানে নুডলসের যে মশলাটা থাকে ওইটা দিয়ে আবার সুন্দর করে মেখে নিয়েছি। এই বড়াটা কিন্তু গরম গরম খেতে বেশ মজার ছিল। আর এটা কিন্তু চাইলে গরম ভাতের সাথেও খাওয়া যায়। ডালের বড়াটা অনেকেই খায় আর এটা খেতে কিন্তু বেশ মজারই হয়। যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা আমি মোটামুটি একটু ভালোই দিছি, একবারে কমও দিই নেই বেশিও দিই নেই। আর তোমরা চাইলে একটু কম বেশি করে দিতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে কিন্তু তেলটা যখন গরম হয়ে গেছে আমি গোল গোল শেপ করে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। মানে এখানে আমি সবগুলো দিতে পারিনি, আমার 2বার ভাজা লাগছে, একবার আর কি হয় নাই। যাই হোক, এবার কিন্তু অল্প আছে বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। কারণ এটা আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিলে কী হবে, উপরেরটা খুব ক্রিস্পি হবে আর ভিতরেরটা খুব সফট থাকবে। এই জন্য ধীরে ধীরে জাল দিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যখন এটা ভাজতেছিলাম কী সুন্দর যে ফ্লেভার বের হচ্ছিলো, মনে তো হচ্ছিলো যে এখনই একটা নিয়ে খেয়ে ফেলবো। গরম বলে খাইতে পারিনি, গরম না হলে মনে হয় অবশ্যই এটা খেয়ে নিতাম। বড়াটা যখন ভাজতেছিলাম যেই সুন্দর একটা ঘেরান বের হয়েছিল, সারা ঘরে তো মনে করো ঘেরানে ভরে গেছে। এমনিতে মুগ ডাল ভাজা, তারপর আবার মসুরের ডাল, সবটা মিলে একাকার হয়ে গেছে ঘেরানে, মাশাআল্লাহ। মানে এত সুন্দর ঘেরান ছড়াচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না। আর যে দেখো ভাজার পরে আমার বড়াটার ফাইনাল লুক, মাশাআল্লাহ, দেখতেও কিন্তু বেশ মজার ছিল। আর একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের, যে ভিতরে দেখো জাস্ট অসাধারণ, মানে বলে শেষ করানো যাবে না। তোমরা চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতেই পারো।